নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব ছানার জিলাপি। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সুন্দর হয়, ঘরের উপকরণ দিয়ে করব আজকে ছানার জিলাপি। তাই 2 বাটি আমি ময়দা নিয়ে নিছি। তারপর দিয়ে দিছি আমি হাফ চামচ সোডা দিয়ে আমি গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিলাম। তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম। ময়ামের জন্য তেল দিলে ভালো হয়। বন্ধুরা, তোমরা চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারো। তা আমি দিয়ে দিচ্ছি তেল, তোমরা চাইলে ঘি দেবা। তারপরে আমি ভালো মতন সব কিছু মিশাই নেব। যত সুন্দর মিশাবো ততই আমার ছানার জিলাপি ভালো হবে, ততই টেস্টি হবে। খুবই টেস্টি লাগে ছানার জিলাপি। ছানার জিলাপি খুবই টেস্টি লাগে। অল্প খরচায় বানাই ফেলাও ছানার জিলাপি। ভালো মতো মিশানো হয়ে গেছে। তারপরে আমি দুধ দিয়ে হালকা দুধ দিয়ে আমি একটু হালকা হাত দিয়ে ভালো মতন একটা সফট একটা ডো বানাই নেব। এই দেখো আমার ডো রেডি একদম। দেখো কি সুন্দর হয়েছে, নরম, অনেক সফট হয়েছে। আমি 10 মিনিটের জন্য একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ডোতে আমি লুই বানাই নেব। পরিচ্ছি একটু বড় সাইজের, তাই আমি লুই বানাই নিচ্ছি। এই যে আমার ওই ডোতে 8টা লুই হয়েছে, আমার 8টা জিলাপি হবে। তাই আমি হাত দিয়ে ভালো মতন এটা সেট করে নিচ্ছি। সেট করে দুই হাতের সাহায্যে আমি গোল করে নিয়ে নিচ্ছি। গোল করে আমি থালের পর ধুয়ে একটা লম্বা একটা লেচি বানাই নেব। লম্বা লেচি বানাই নেব হাতের সাহায্যে আমি হালকা করে একটা লম্বা একটা লেচি বানাই নেব। একদম কম সময় হয় এই ছানার জিলাপি। অনেক খরচাও কম, সময়ও কম লাগে। তাই এই যে আমার একটা লম্বা একটা লেচি হয়ে গেছে। আমি এখানে এর এক মাথা পয়লা গোল রাউন্ড দিয়ে চিপকাই নেব। অল্প একটু জল দিয়ে চিপকাই নেব, যার কারণে ভাজার সময় ছুটে যাবে না। তাই আমি একটু হালকা একটু জল দিয়ে চিপকাই নেব। হাতের সাহায্যে গোল একটা ছানার জিলাপির একটা আকার দিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার একটা জিলাপি। এখন এই মাথা আমি আটকানোর জন্য আর একটু জল দিয়ে আমি ভালো মতন আটকাই নেব, যার কারণে তেলে ভাজার সময় ছুটে যাবে না। এই যে হয়ে রেডি আমার একটা ছানার জিলাপি। এখন তোমাদের সঙ্গে আমি আরেকটা জিলাপি বানাই দেখাবো। আমি আরেকটা লেচি নিয়ে লেচিতে লম্বাটা লেচি নিয়ে বানাই নিছি। বানাইয়ে প্রথমে আমি আগাটা এই যে চিপকাই দিলাম জল দিয়ে। তারপরে হাতের সাহায্যে আমি গোল একটা ছানার জিলাপি বানাই নেব। এই দেখো কীভাবে করি, আমার পদ্ধতি ফলো করো আর এইভাবে বানানোর চেষ্টা করো। তাহলেই তোমরা ঘরে বানাতে পারবা। অনেক সুন্দর টেস্টি হয়, খুবই টেস্টি হয়। এই যে আমার আর একটা ছানার জিলাপি রেডি। এইভাবে আমি সব কটা জিলাপি বানাই নেব। এই যে আমার রেডি আমার ছানার জিলাপি। এখনই তেলে আমি ভাজে নেব। চুলোর পরে দিয়ে দিলাম কড়াই যখন গরম হয়ে দিয়ে দিলাম তেল একটু হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো এক করে সেই ছানার জিলাপি দিয়ে আমি এপিট ওপিট লাল করে হালকা আজে আমি ভাজে নেব। অনেক হালকা আজে আমি ভেজে নেব, যার কারণে ভিতর পর্যন্ত ভালো মতন ভাজা হয়ে যাবে। এই যে আমার এপিট ওপিট করে লাল প্রায় ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, অনেকই সুন্দর হয়েছে কালারটা, খুবই সুন্দর। আমি এপিট ওপিট করে 2 সাইড ভাজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব, মানে উঠাই নেব। উঠোই দুটো বাকি আছে,
সেই দুটো ছানার জিলাপি আমি ভেজে নেব। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই আমি হালকা একটু নিচে নামাই একটু ঠান্ডা করে আমি আবার এই দুটো জিলিপি ভেজে নিছি। এই যে ভাজা হয়ে গেছে, দেখো খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি জিলিপির জন্যই শিরা বানাই নেব। তা আমি যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি নিয়ে নেব। চিনি নিয়ে ওই যেই বাটিতে চিনি নিয়েছি সেই বাটির আমি 1.5 বাটি জল দিয়ে নেব। দেড় বাটি জল দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব। চিনি যখন ঘুলে যায় ভালো মতন জলের সাথে, আর ওতে টকবক করে ফুটবে জলটা, তখন আমি এক এক করে সেই জিলিপি, ছানার জিলিপি ভাজিয়ে রাখছিলাম না, এক এক করে দিয়ে দেবো। এই যে আমার ছানার জিলিপি দিয়ে দিছি। এখন আমি 10 মিনিটের জন্য একটু জাল করে নেব, ঢাইকে জাল করে নেব, যার কারণে জিলাপির মধ্যে শিরা ভালো মতন মিশে যাবে। একদম খুবই অল্প সময় রেডি হয়ে যায় ছানা ছাড়া ছানার জিলাপি। আগামী জন্মাষ্টমী আসতেছে, জন্মাষ্টমী স্পেশাল মিষ্টি ঘরেতে অল্প খরচায় অল্প সময় বানাই নাও, বানাই জন্মাষ্টমী পালন করো। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখছিলাম। এই দেখো ভালো মতন জিলিপির সাথে মিশে গেছে, দেখো খুবই সুন্দর দেখাচ্ছি। এখন আমি নামাইয়ে 10 থেকে 20 মিনিট ঠান্ডা করতে রেখে দেবো। তারপর তোমাদের দেখাবো যে কেমন হয়েছে। এই দেখো অনেক সুন্দর হয়েছে, ভেঙে দেখাইছি, অনেক সুন্দর হয়েছে। মুখের সাথে দিলে একদম মিলে যায়, খুবই টেস্টি হয়েছে। ভিতর পর্যন্ত শিরা ঢুকে গেছে, অনেক টেস্টি হয়, খুবই টেস্টি লাগে। আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য।